আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের মুসলমান জাতিকে হেদায়েত দান করুন, জ্ঞান দান করুন আল্লাহ। বিশ্বের মুসলমানের সবচেয়ে বড় নেতা বর্তমান সময়ে খামেনি। তার মৃত্যুতে এখনো আমাদের মুসলমানের কিছু দেশ সুন্নি, শিহা, সুন্নি, শিহা টাইটেল লাগাইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আল্লাহ আপনি আমাদেরকে জ্ঞান দান করুন, ইমানের প্রকৃত জ্ঞান দান করুন, ইসলামের প্রকৃত জ্ঞান দান করুন। এটা তো হওয়ার ছিল না রে ভাই। আপনি খামেনির দেশ বা ইরানকে আপনি শিয়া বলে সুন্নিদেরকে আলাদা করতেছেন, কিন্তু দিন শেষে আপনার মুসলিম জাতিকে অন্য দেশের মানুষ কীভাবে অত্যাচার করতেছে, অন্যায় করে শাহাদাত বরণ করাইতেছেন, আপনি তা নিয়ে একবার পারেন না জনসম্মুখে প্রতিবাদমূলক আচরণ দিতে। আপনি বলেন খামেনির মতো নেতা হারিয়ে ফেলার পরে বলেন তারা শিয়া, তাদের ইসলামের জ্ঞান নাই, তারা ইসলামকে ভুলভাবে পরিচালনা করেন। আপনি মুসলিম হিসেবে আপনার লজ্জা হওয়া উচিত। পশ্চিমারা আমাদেরকে শাসন করতেছে, ধীরে ধীরে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তেছে, তা থেকে আপনি পারেন না, তা দেখে আপনি পারেন না একটা প্রতিবাদমূলক বক্তব্য দিতে, কিন্তু আপনি পারেন ইরান, শিয়া। অথচ এই ইরানি যখন ফিলিস্তিনের মুসলমানকে, গাজার মুসলমানকে অবিচারে অন্যায় করে হত্যা করতেছিল পুতিনেরা বা পশ্চিমারা, তখন এই ইরান, শিয়া যাকে বলে আপনারা টাইটেল দেন, তারাই একমাত্র, তাদের অনেক নেতা ফিলিস্তিনের হয়ে কথা বলে, গাজার হয়ে কথা বলে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। বিশ্বের কাছে তারা প্রতিবাদ জানিয়েছেন বারবার। তারা মিয়াও মিয়াও করে প্রতিবাদ জানান নাই, তারা জনসমুখে এসে প্রতিবাদ জানিয়েছেন। তারা প্রতিবাদের ভাষা ইট মারলে পার্টিকেল দিয়ে দিবে, এভাবে তারা প্রতিবাদ জানিয়েছেন। তখন তো এই সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, আরও যে ইসলামিক দল নিয়ে আপনারা ধাক্কাধাক্কি করেন, তারা কেউ পারে না এইভাবে প্রতিবাদ করে কথা বলতে। ইরান বলে, অথচ ইরানকে আমরা শিয়া বলে মুসলমানদের থেকে একটা ভিন্ন জাতি হিসেবে পরিচিত করতেছি। তারা আমাদের মুসলিমের কিছু না, এমন করতেছি আমরা, এমন ব্যবহার করতেছি। বিশ্বের যে মুসলমান কান্ট্রিগুলো আছে তাদেরকে একটাই বলবো, বা আমি মুসলমান বা আমার মতো যারা কম বোঝা মুসলিম আছেন, বা বিশ্বাস করেন মুসলমানের পতন হবে ওই পশ্চিমাদের ষড়যন্ত্রের জন্য না, মুসলমানদের পতন হবে আমি মুসলিম হয়ে একটা মুসলমানকে মারতেছে অন্যায়ভাবে, আমি প্রতিবাদ করতে পারি না, আমি প্রতিবাদ করার ভাষা জানি না, আমি প্রতিবাদ জায়গা মতো করতে জানি না, সেই জন্য আপনি মুসলিম হয়ে মুসলমানের ধ্বংস দেখতেছেন, কিন্তু প্রতিবাদ করতে পারেন না, অন্যায়ের বিপক্ষে কথা বলতে জানেন না। আপনি যারা আপনার প্রতি অন্যায়ভাবে অত্যাচার করতেছে, আপনি তাদেরকে তলে তলে চাটেন, তাদেরকে সাপোর্ট করেন, এই জন্য ধ্বংস হবে। মুসলমানের জন্য প্রথম ডেকে আনবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে ইসলামের জ্ঞান, ইসলামের পথে, ইসলাম কায়েমের জন্য কবুল করুন। সবাইকে ইসলামের জ্ঞান উত্তমভাবে ঢুকান। শিয়া, ওয়াহাবি, সুন্নি এই ধাক্কাধাক্কি বন্ধ করার সময় এখন। পশ্চিমারা যেভাবে আমাদেরকে আক্রমণ করতেছে, আমরা যদি তার প্রতিবাদ কঠিনভাবে না করতে পারি সারা বিশ্বের মুসলিম, তাহলে আমাদের মুসলমানদের বর্তমান জামানায় ইমাম মাহাদি ছাড়া আমরা এইখান থেকে রক্ষা পাবো না। আমাদেরকে এভাবেই তারা বারবার আহত করবে, আমরা আহত হব। আর আমরা মুসলমানেরা করবো, ওরা শিয়া, ওরা সুন্নি। সুন্নিরা কিছুদিন আগে ইসরায়েল আমাদের গাজার, আমাদের ফিলিস্তিনের মুসলিম মেরেছে, তখন আপনারা শিয়া সুন্নিরা পারেন নাই একটা প্রতিবাদমূলক আওয়াজ তুলতে বিশ্ব দরবারে। আর যাকে আপনারা ইরানকে আপনারা বলতেছেন তারা শিয়া, তারা মুসলমান থেকে ভিন্ন কিছু, মুসলমান না, অথচ তারা বারবার বারবার ফিলিস্তিনের হয়ে কথা বলেছেন, বারবার গাজার হয়ে কথা বলেছেন। গাজার হয়ে কথা বলে তারা তাদের অনেক বড় বড় নেতাকে হারিয়েছেন। ওসব নেতা খালি তাদের নেতা না, সারা বিশ্বের মুসলমানের নেতা। তাদের মতো হুঙ্কার দেওয়ার মতো নেতা আমি এখনও দেখি নাই। এই খামেনি একবার ওই যে সাইদিন সাহেবের কথা আমরা শুনছিলাম, খামেনিকে আমেরিকার প্রেসিডেন্ট কী জন্য জানি বলেছিলেন, তারা যদি খামেনি যদি তাদের কথা না শুনে, তাহলে তারা খাদ্য দেওয়ার ব্যবস্থা বা তাদের সাথে যে চুক্তি সব বন্ধ করে দেবেন। খামেনি বলেছিলেন, তুমি আমাদেরকে খানার ভয় দেখাও, আমাদের রিজিকের ভয় দেখাও, আমরা মুসলমান, 30 রোজা থাকা আমাদের জন্য ফরজ, তুমি সেই জাতিকে খানার ভয় দেখাও, খাদ্যের ভয় দেখাও। আল্লাহু আকবার। এরকম গর্জনওয়ালা নেতা আমরা কোথায় পাবো রে ভাই? বারবার আমাদের মুসলিম নেতাগুলো মার খাচ্ছে, আর আমরা মার খেয়ে যাচ্ছি। আমাদের কথা বলার লোকগুলোকে মানুষ হারিয়ে ফেলতেছি। আল্লাহ আমাদেরকে রহম করুন, অত্যাচার অভিযোগ থেকে হেফাজত করুন।